না রে বউ, এবছর মনে হয় আর কোনো ফসল হবে না। যে গরম, এতে মাটি শুকিয়ে একেবারে কাঠ। বৃষ্টি না এলে এবার ফসল তো উঠবেই না রে। তুমি তো জানো মহাজন রোজ এসে টাকার জন্য হাঁক ডাক করছে। আমি কি আর বসে আছি? সকালে উঠেই মাঠে যাচ্ছি, জমিতে পানি দিচ্ছি, তবুও এই রোদে কিছুই টিকছে না। এইভাবে আর কতদিন চলবে? জানি না রে বউ, জানি না কি হবে। ও রামু, কতদিন ধরে বলছি টাকা দে, এবারও আসবি খালি হাতে নাকি? হ্যাঁ, মহাজন, আপনি তো জানেন এই গরমে মাঠের অবস্থা খুবই খারাপ। বৃষ্টি পড়লেই ফসল হবে, আর যদি না হয় তাহলে কোনো ফসলই হবে না। আর যখন ফসল হবে তখন আর একটা টাকাও বাকি রাখবো না। ও বৃষ্টি হবে হবে করে কতদিনই তো গেল, এই কথা আর কত শুনবো? আমার তো সুদ বেড়েই চলছে, বুঝলি? মহাজন, দয়া করুন একটু। এই অবস্থায় কোথা থেকে টাকা দেব বলুন? দয়া করতে আসিনি আমি। এবার না দিলে কিন্তু আমি জমি বাড়ি সব কিছু লিখে নিব, তখন রাস্তায় গিয়ে থাকবি তোরা। মহাজন, একটু সময় দিন, একটু দয়া করুন। বৃষ্টি নামলেই মাঠ ভরে যাবে ফসলে। আমি আপনার সব টাকা পুরো শোধ করে দেব। খবরদার, আর একটা দিনও নয়। এবার আসবো দলবল নিয়ে, জমি তুলে নিব, আর তোদের বাড়ি ছাড়াও করব। ফুলি লাউ মাচার দিকে তাকিয়ে সে তো বেজায় খুশি। ছোট ছোট লাউ ধরেছে গাছে, আর সাদা সাদা ফুল ফুটেছে, যা দেখে সে খুবই খুশি। আরে, এ কি? এ তো লাউ! এ তো দারুণ ব্যাপার। তা দেখে ফুলি দৌড়ে তার বাবা মায়ের কাছে গেল। মা, এসে দেখো, ওই লাউ মাচায় কত লাউ হয়েছে। আমার হাতেই লাগানো গাছগুলো কত বড় হয়েছে। সত্যি রে ফুলি? কোথায় দেখি, চল তো। আমি বলেছিলাম না আমার গাছগুলো একদিন অনেক বড় হবে? হ্যাঁ রে মা, তুই তো সত্যিই একটা লক্ষ্মী মেয়ে আমার। মা, খেতে দাও না, খুব খিদে পেয়েছে। কি দেবো মা? একটু মুড়ি আছে, তা তুই খেয়ে নে। মা, শুধু মুড়ি? আমার শুধু মুড়ি খেতে একদমই ভালো লাগে না। মা, একটা কথা বলবো? বল মা, কি কথা? মা, ওই লাউ পাতা বড়া করলে কেমন হয় বলো তো? লাউ পাতার বড়া? ওরে মা, এটা আবার কে খায় রে? কোনোদিন শুনি নাই তো। কিন্তু মা, লাউ পাতাও তো কচি কচি, ডুমুর পাতার বড়া তো খাই। এটা হলেও মন্দ হয় না গো, একবার দেখবে? তুই তো দেখছি বড্ড বুদ্ধিমতী মেয়ে। ঠিক বলেছিস, যা তুই এক কাজ কর। কি মা? তুই দৌড়ে গিয়ে আশেপাশে বাড়িগুলো থেকে একটু নুন, লঙ্কা আর হলুদ চেয়ে নিয়ে আয় তোরে। বলবি যে মা স্বপ্নে আদেশ পেয়েছে, এই লাউ পাতার বড়া খেলে নাকি ফসল ভালো হবে, সংসারে টাকা আসবে, দেখবি সবাই দেবে। সত্যি মা? আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। এরপরে ফুলি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কাকিমা, একটু নুন, হলুদ, লঙ্কা দাও না। কি হবে মা? মা স্বপ্নে পেয়েছে, বলেছে লাউ পাতার বড়া খেলে নাকি ফসল ভালো হবে, সংসারে টাকা আসবে। ও মা, সত্যি রে? আচ্ছা আচ্ছা। ফুলির কথাটি শুনে কাকিমা অবাক হলেও কথাটি বিশ্বাস করে নেয় এবং মশলা দিয়ে দেয়। এরপর ফুলি শশাঙ্ক মাসির বাড়ি যায় এবং একই কথা বলে। মাসিও অবাক হয়ে তাকে মশলা দিয়ে দেন এবং বলেন
বড়া খেতে আসবেন। এরপরে ফুলি এবং ফুলির মা একসাথে মিলে তারা বড়া ভাজতে শুরু করে। গরম বড়ার গন্ধে চারপাশে মামা করছে। রাত হয়ে গেছে, রামু ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে। রামু এই লাউ পাতার বড়া দেখে সে তো খুবই খুশি হয়। এই যে লাউ পাতার বড়া, বলো বাবা কেমন খেতে হয়েছে? বাহ বাহ, দারুণ রে মা। তাহলে বাবা আমরা রোজ বড়া খাবো। খাবি মা, রোজ খাবি। আমাদের লাউয়ের পাতাই আমাদের সংসারের সুখ হয়ে থাকবে, আর আমি কাল থেকেই লাউ চাষ করব। এরপরে রামু অন্য সব ধরনের কাজ ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে সে লাউয়ের চাষ শুরু করে এবং লাউয়ের চাষ করেই তার সংসারে সুদিন ফিরে।